হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইথার ড্রপ বট মাইনিং নিয়ে। তো শুরুতেই বলতেছি, আপনাদের কাছে যদি সময় থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি সময় না থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারেন। তো আজকের এই ভিডিওতে মূলত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। যেমন অনেকেই প্রশ্ন করতেছে, এখানে যে আমরা মাইনিং করতেছি এটা কি পরবর্তীতে কনভার্ট করে দেওয়া হবে নাকি ডিরেক্টলি এটাই আমাদের টোকেন হিসেবে দেওয়া হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এইখান থেকে আসলে প্রফিটটা কেমন হইতে পারে। বর্তমানে যে প্রজেক্টগুলোর অবস্থা, তো সেই তুলনায় এই প্রজেক্ট থেকে কি ভালো কিছু আশা করা যায় কিনা, তো সেই বিষয়টা নিয়েও আমি কথা বলবো। তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা নিয়েও আলোচনা করা হবে। এবং এখানে কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্টেডের বিষয়টা চলে আসছে। তো ওয়ালেটটা আপনারা কিভাবে কানেক্টেড করবেন সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, এখানে যে আমরা মাইনিং করতেছি এটাকে কিন্তু বর্তমানে আপনারা ডিপিএস পয়েন্ট হিসেবে ধরতে পারেন, কোনোভাবে কিন্তু এটাকে টোকেন ধরতে পারবেন না। তো পরবর্তীতে তারা যখন এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো লঞ্চ করবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটাকে আসলে কনভার্ট করা হবে নাকি অন্য কোনো সিস্টেমে আমাদের টোকেনের এলোকেশনটা দেওয়া হবে। তো আপাতত আমি আপনাদের বলবো যে এই বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন করাটা কিন্তু উচিত না, কারণ আমরা যদি ইচ্ছাকৃতভাবে আপনাদের যে কোনো কিছু বলে দিই সেটাই কিন্তু কোনোভাবে হবে না। তো এখন আমাদের অবশ্যই উচিত হবে অফিসিয়াল আপডেটের অপেক্ষা করা। তারা অফিসিয়ালি ভাবে যখন জানিয়ে দিবে তখন অবশ্যই কিন্তু আমি আপনাদের ক্লিয়ারভাবে বিষয়টা বুঝিয়ে দিব যে এটাই আমাদের টোকেন হবে নাকি অন্য কোনো সিস্টেমে কনভার্টের মাধ্যমে আমাদের টোকেনটা দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো তারপরের যে বিষয়টা, আসলে এইখান থেকে প্রফিট কেমন আশা করা যায় নাকি অন্যান্য প্রজেক্টের মতো, এটাও আমাদের মূলা ধরিয়ে দিবে। তো এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, এই প্রজেক্টটা নিয়ে আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অবশ্যই কিন্তু এটা স্ট্রং একটা প্রজেক্ট। আমরা কিন্তু অনেক দিন থেকে ইথার ড্রপ নামে একটা বট ইউজ করে থাকি। এটা হচ্ছে ট্রানজ্যাকশন ট্রেকিং এর একটা বট। আশা করতেছি এই বিষয়টা আপনারা জানেন। তো সেই বটের নিজস্ব প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টটা। আরেকটা দিক দিয়ে আমরা যদি লক্ষ্য করি, এই প্রজেক্টের কিন্তু ইউজার সংখ্যা অন্যান্য প্রজেক্টের তুলনায় অনেক কম। আমরা যদি অন্যান্য প্রজেক্টের দিকে একটু ফলো করি, সেগুলোতে কিন্তু ইউজার সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে প্রফিটটা কিন্তু খুবই সামান্য পরিমাণে হয়ে যায়। যেমন আপনারা যদি মেজরের দিকে একটু লক্ষ্য করেন, মেজরের কিন্তু মান্থলি যে অ্যাক্টিভ ইউজার সেটা কিন্তু 25 মিলিয়নের উপরে ছিল। সেই তুলনায় ইথার ড্রপ প্রজেক্টের ইউজার কিন্তু এখন পর্যন্ত 1 মিলিয়নের নিচে আছে। তো এই হিসাবটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আপনারা ধরতে পারেন। তো এই দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিটের সম্ভাবনা রয়েছে। তারপরেও আমি আপনাদের বলবো, অনেকগুলা প্রজেক্ট ইতিমধ্যে আমাদের যেহেতু খুব ভালো একটা প্রফিট দিতে পারে নাই, এই জন্য অনেকেই কিন্তু হতাশ হয়ে গেছে। তো এইখান থেকে যারা যারা ঝরে পড়বে, মানে যারা কাজ না করে কাজগুলো ছেড়ে দিবে, তারা কিন্তু অবশ্যই পরবর্তীতে আফসোস করবে। আর যারা ধৈর্য সহকারে কাজ করতেই থাকবে অবশ্যই তারা কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে পারবে। তো এই জন্য আমি আপনাদের বলবো, আপনাদের যদি ধৈর্য থেকে থাকে এবং কাজ করার যদি আগ্রহটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রতিদিন মাত্র 20 মিনিট সময় দিয়ে বর্তমানে আমরা যে কয়েকটা প্রজেক্ট শেয়ার করতেছি এই কয়েকটা প্রজেক্টে কাজ করবেন। অবশ্যই এগুলার মধ্যে ভালো একটা প্রফিট নিয়ে আপনারা বের হয়ে আসতে পারবেন। আর যাদের ধৈর্য নাই, কাজ করার কোনো আগ্রহ নাই, আপনারা ভাই অবশ্যই লিপ নিয়ে চলে যাইতে পারেন। তবে আবারও বলবো, আপনারা কিন্তু এই সমস্ত প্রজেক্ট নিয়ে সব সময় পড়ে থাকবেন না। অবশ্যই আপনাদের কাজের পাশাপাশি প্রতিদিন শুধুমাত্র 20 মিনিট করে সময় দিয়ে এই সমস্ত প্রজেক্টে কাজ করতেই থাকবেন। অবশ্যই সর্বশেষ ভালো একটা প্রফিট কিন্তু নিতে পারবেন। এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি। তো ফ্রেন্ডস, আশা করি এটাও কিন্তু আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপরে এখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হয়তো বা কমপ্লিট না করলে পরবর্তীতে আপনাদের এয়ারড্রপের জন্য নট এলিজিবল করে দেওয়া হইতে পারে। এটা কিন্তু কোনোভাবে অফিসিয়াল আপডেট না, তারপরেও আমি আপনাদের বলতেছি হয়তো বা পরবর্তীতে নট এলিজিবল করে দিতে পারে। তো এই সমস্ত সংকট যাতে না থাকে এই জন্য বলতেছি, সকলেই কিন্তু এই টাস্কটা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো এটা আপনারা কোথা থেকে পাবেন? এই যে টাস্ক অপশনটা আছে এখানে ক্লিক করার পরে এই যে ড্রপস অপশনটা আছে, ড্রপসে একটা ক্লিক করবেন। যদিও এই বিষয়টা নিয়ে টেলিগ্রামে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। তো এখানে লক্ষ্য করবেন অ্যাড ড্রপস টু ইউর ইউজার নেম। তো অবশ্যই আপনারা কিন্তু সকলে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন। আর এইটা কমপ্লিট করলে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু এখানে 22,000-এর উপরে ডিপিএস পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা কি করবেন, এই যে স্টার্ট বাটনটা আছে, স্টার্টে জাস্ট একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু
কপি বাটনটা চলে আসবে, মানে এইখানে যদি আপনারা একটা টাচ করেন তাহলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে টেলিগ্রামের নামটা আছে টেলিগ্রামের নামের সাথে অবশ্যই এটা কিন্তু অ্যাড করে দিবেন। এটা কিন্তু কখনোই ইউজার নেমে অ্যাড করবেন না, যদিও এই জায়গায় কিন্তু ইউজার নেমের কথাটা বলা আছে, ইউজার নেমে কিন্তু কেউ অ্যাড করবেন না। অবশ্যই টেলিগ্রামের যে নামটা আছে সেই নামের পাশে আপনারা কিন্তু এটা অ্যাড করে দিবেন। আশা করতেছি এই কাজটা আপনারা করতে পারবেন, কারণ ইতিমধ্যে বেশ কয়েকটা প্রজেক্টে কিন্তু এরকম একটা টাস্ক দেওয়া হয়েছিল। যেমন শিট মাইনিং এর ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন সেখানেও কিন্তু এরকম একটা টাস্ক আছে, আর সেটা যারা যারা কমপ্লিট করবে না তারা কিন্তু কোনোভাবে এয়ারড্রপের জন্য এলিজিবল হবে না। ঠিক তেমনি এখানেও কিন্তু এরকম কোনো সিস্টেম হইতে পারে, এর জন্য বলতেছি সকলেই কিন্তু এই টাস্কটা অবশ্যই অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এটাও ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটার সাথে ওয়ালেটটা কানেক্টেড করবেন। তো এর জন্য হোম পেজে আপনারা লক্ষ্য করবেন উপরে কিন্তু কানেক্ট ওয়ালেট অপশনটা আপনারা দেখতে পারবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু সমস্ত টোন ওয়ালেট গুলো চলে আসবে। তো এই জায়গা থেকে খুবই সহজভাবে আপনারা টন কিপার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টেড করে ফেলবেন। তো এটা করার জন্য এই যে টন কিপারের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। আশা করি এই কাজটা আপনারা কমপ্লিট করতে পারবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ডিরেক্টলি টন কিপার ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হবে, এবং এইখানে কিন্তু আপনারা কানেক্ট ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। ডিরেক্টলি কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন, তারপরে রিডাইরেক্ট করে আবারও কিন্তু আপনাদের প্রজেক্টের ভিতরে নিয়ে আসা হবে, এবং এই জায়গায় কিন্তু আপনারা টন কিপার ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পারবেন। যদি এইখানে আপনাদের অ্যাড্রেসটা শো করে তাহলে বুঝে নেবেন আপনাদের কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে কানেক্টেড হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো পরবর্তী আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, এবং শর্টকাট যে আপডেটগুলো সেগুলো কিন্তু টেলিগ্রামের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। তো এর জন্য আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবেন। তো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।